लाइथाङै 3 मे सालमारिनि सिमी मणिपुराव जैजामानि बसंनि बिसिंग चप्रब्लाइमानि ताबक बाइखे 2007 सालनि यागुलबो मणिपुराव आहालक गोजां गोजां याखो बेलेनो खायजनाय अ पाति मुंबाय गनै बसंनि बिसिंगनो गोबांमा नखक देरावै थाप्ला जाबायखा आबोबाय जिरायनि सिमी चाक्रा अक्रा जतनो यक्सुग्या अंगै शिबिरगो थाङै दंथायनानै नांखा ताबोबो मबाइल इन्टारनेट ते वाइफाइ नि सेपसाब्रक मुथागजाखो लाहारो गोबांमा मालखुंरक मानिरिकानाय लरि मालखुरक गजाजाक अजरबो मणिपुरनि गोबांमा हदरक मथनि फाजिंते कक गजाजाकनि शिबिर तंनाय रकनो चुबासुनि बागै याकफाना बागै जरानो नासिगै ते हालकनो नासिगै खागनां केसक लुकुरक सिक्ला सिगरक थावै तांबतां हारका हास्तेनि फाजिंते बरकनो नांमानि केसक मानिखनिरक बिरखुंबाइखे सगिरना बागै केबुनि थानि रांसानि नाले फनो जानि जे मान्ति चुक्तिखे रां रलाइमानि बिसिंति अचबाबो देराजाक लुकुरकनि सामबासना बागै माने खनिरो याफनानि तांबदाना हाजाक्का ते मणिपुरनि अ तुंफ्लाजाक हालogrok डाक्तिनो कसां कसांखे ना बागैबो ककजारखा অবগত আছি গত ৩রা মে থেকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে সেখানে হিংসার আগুনে গোটা রাজ্য জ্বলছে। আজকে ৩০ তারিখ, প্রায় ২৭ দিন হয়ে গেছে। আমরা দেখছি হিংসা আগুন সারা রাজ্যে এখনও ছড়াচ্ছে। স্কুল কলেজ বন্ধ, ইন্টারনেট পরিষেবা বন্ধ, ব্যাংক পরিষেবা সেখানে বন্ধ। শুধুমাত্র মণিপুর রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠী নয়, এতে প্রভাবিত হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক ছাত্রছাত্রীদের জীবনও, যারা আমাদের ত্রিপুরা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং এগ্রিকালচার বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করছে, তাদেরও বাধ্য হয়ে আমাদের ত্রিপুরাতে ফিরে আসতে হয়েছে। তাই আমরা লক্ষ্য করেছি এই 30 দিনে গোটা রাজ্য চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ত্রিপুরা থেকে আমরা অনুরোধ করব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সহ ওই রাজ্যের বিভিন্ন কমিউনিটি লিডারদের যেন অতি সত্ত্বর মণিপুরে যেন শান্তি ফিরে আসে। এবং আমরা দেখেছি সেখানে প্রায় 40,000-এর বেশি মানুষ ঘর ছাড়া, তারা বিভিন্ন রিলিফ ক্যাম্পগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সেখানে আমরা খবর পেয়েছি সেখানে বিভিন্ন সামগ্রী বোঝাই ট্রাক রাস্তায় আটকে আছে। তার জন্য আমরা ত্রিপুরা থেকে আমাদের সাধ্যমতো আমাদের কিছু সমমনোভাবাপন্ন যুবক যুবতী সহ আমাদের প্রবীণ নাগরিকরা আমরা উদ্যোগ নিয়েছি। আমরা এই ত্রিপুরা রাজ্য থেকে কিছু ত্রাণ সামগ্রী যাতে আমরা পাঠাতে পারি। আমরা কারোর কাছ থেকে কোনো ধরনের নগদ অর্থ আমরা নেইনি। যারা যারা স্বইচ্ছায় বিভিন্ন জিনিসপত্র, বাচ্চাদের খাবার, দুধ, বয়স্কদের খাবার, বাচ্চাদের স্যানিটারি প্যাড, মহিলাদের স্যানিটারি প্যাড, এগুলো আমরা আজকে মণিপুরের উদ্দেশ্যে পাঠাচ্ছি। মণিপুরের ডেপুটি কমিশনার এই জিনিসগুলো সেখানে রিসিভ করবেন এবং বিভিন্ন যে ত্রাণ শিবিরগুলো রয়েছে সেখানে বিলি বন্টন করবেন। আমরা আবারও ত্রিপুরার পক্ষ থেকে আমরা আবেদন জানাবো ত্রিপুরাতে যেন, মণিপুরে যেন অতি সত্বর শান্তি ফিরে আসে, সেই লক্ষ্যে রাজ্য, কেন্দ্র সরকার এবং সেই জায়গার বিভিন্ন কমিউনিটি লিডাররা সদর্থক এবং কার্যকরী ভূমিকা নেবেন, এই আশাটুকু আমরা ত্রিপুরা থেকে আমরা রাখছি।